ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া সেই গ্রাম্য ডাক্তার ও ব্যবসায়ী খোকন চন্দ্র দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৪ জানুয়ারি শনিবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। খোকন দাসের সংস্কারের জন্য তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর রাতে জেলার ডামুড্য উপজেলার কনেশ্বর ইউনিয়নের কেওয়ারভাঙ্গা বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন গ্রাম্য ডাক্তার ও মোবাইল ব্যাংকিং এর এজেন্ট খোকন দাস। পথে ৩-৪ জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে তার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় হামলাকারীদের চিনে ফেলায় তার শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টা চালানো হয়। নিরুপায় খোকন চন্দ্র দাস বাঁচার জন্য পুকুরে ঝাঁপ দেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় খোকন চন্দ্র দাসকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে তার শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রোপচার করা হয়, তবে দগ্ধ ও গুরুতর জখম হওয়ায় তার অবস্থার অবনতি ঘটে। ৩ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি মারা যান। এ ঘটনায় খোকন চন্দ্র দাসের বাবা রমেশ চন্দ্র দাস বাদী হয়ে ডামুড্য থানায় মামলা দায়ের করেছেন। মামলায় কনেশ্বর এলাকায় বাবুল খানের ছেলে সোহাগ খান, শামসুদ্দিন মোল্লার ছেলে রাব্বি মোল্লা এবং শহীদ সর্দারের ছেলে পলাশ সর্দারকে আসামি করা হয়েছে। এই ঘটনার পর কেওয়ারভাঙ্গা বাজারের ব্যবসায়ী ও তিলই গ্রামের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা অভিযুক্ত ব্যক্তিদের আটক করে শাস্তি দেওয়ার দাবি জানান। আর ফাঁসি চাই। আমার ভাই কোনো খারাপ ব্যবহার করে নাই। রাস্তাঘাটে কেউ কইতে পারবো না। আমার ভাই অনেক ভালো ছিল, আপনারা জানিয়ে দেখেন। ডামিডা তরি সবাই ওরে ভালো কয়। ডামিডও আসিল 10 বছর। ওই জায়গার মানুষও আফসোস করতেছে অনেক। আমার এই আবদার ওর ফাঁসি চাই, ওরে দরিয়া অগর যারা আমার বাইরে করছে। আমার বাইরে পেট ফাড়িয়া বুড়ি বাড়ি করিয়া ফেলাইছে, এরপর গায়ে পেট্রোল ডাইলে আগুন দিয়া দিছে। আমি অনেক সাজা চাই, ফাঁসি হয়। আমাদের এখানে কোনো মুসলমান ভাইগো লগে কোনো শত্রু নাই। আমরা মিল্লামিশা থাকি। আমি 2টা মায়া বিয়ে দিছি, 10টা বাগনি বিয়ে দিছি। কোনোদিনও একটা মুসলমানে চায় নাই যে আমাকে একটা টাকা খাওয়াও। এরাও সহায়তা করছে আমার লগে। আর আমার ভালো না থাকলে আমি এতদিন ভালো দিতাম কা। গার্জিয়ান ধরা হয়েছে, গার্জিয়ান ওই কথাই বলছে, ওসি সাহেবের কাছে ওই কথাই বলছে থানায় যে আমি পোলার বিচার চাই। হ্যাঁ, আমরা পোলার বিচার চাই। ওই কুপুত্র আমরা রাখতে রাজি না। এই কাকারটা যখন আমি খাইয়া যখন এই পোলা বাঁচাইছি, সেই যখন আঘাত দিছে, তার আমার সমস্যাটা আমার যে আঘাত দিব এটা নিশ্চয়তা কি এই কথাটা বলছে। মারা যাওয়ার কথা স্বীকার করে আইন শৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনা ভাইরাল হওয়ার পর দোষীরা গা ঢাকা দিয়েছে। ঘটনার মামলায় এছাড়ভুক্ত আসামিদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। খোকন দাস তার দোকানঘর বন্ধ করে বাড়িতে আসার সময় কিছু দুষ্কৃতিকারী তাকে তার বাড়ির প্রতিমধ্যে তাকে গতিরোধ করে এবং তাকে তার টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় এবং তাকে ছুরিকাঘাত করে। খোকন দাস চিনতে পারাতে তাকে গায়ে আগুন ধরিয়ে দেয়, তাকে হত্যা চেষ্টা করে। তো এই ঘটনায় খোকন দাস যাদেরকে চিনতে পারছে ওদের নাম বলে গেছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই ঘটনায় ওই যে ভিডিও ভাইরাল হওয়ার কারণে আসামিরা সাথে সাথে গা ঢাকা দিছে। তো আমাদের হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতেছি আমরা যে কোনো উপায় হোক আসামিকে অ্যারেস্ট করার জন্য। আইনানুগ সকল কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ইনশাল্লাহ আমরা সাকসেস হব। খোকন দাসের সংস্কারের জন্য তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। খোকন দাসের বাড়িতে গিয়ে তার স্ত্রী সীমা দাসের হাতে এই অনুদানটি দেন তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি জানান তিনি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে তাকে তাৎক্ষণিকভাবে বার্ন ইউনিটে ভর্তি করা হয় এবং তাকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে তাকে আর্থিকভাবে আমরা আর্থিক সহায়তা তাকে আমরা প্রদান করি এবং আমরা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের সাথে কথা বলে আমরা দ্রুত সময়ে তাদেরকে গ্রেফতার করার জন্য চেষ্টা করেছি এবং
আলহামদুলিল্লাহ আজকে তারা 3 জন গ্রেফতার হয়েছে এবং আমরা চাবো এই মর্মান্তিক এই পশুত্বের ঘটনা কখনোই আমরা এভাবে বিনা বিচারে বা শাস্তি ছাড়া আমরা এটা ছেড়ে দিব না। এলাকার ব্যবসায়ী ও গ্রামের মানুষ খোকন দাস হত্যার দ্রুত বিচারের দাবি জানান।